হ্যালো, জি বলেন। ওই যে আপনি কি মিরপুর কলেজের ছাত্র বলছিলেন? জি জি জি। ওই সাদ্দামের কি সমস্যা, কি হয়েছে? সমস্যা তো আসলে ভাই এটা তো বলে নাই। তো যতটুকু মানে আমরা যতটুকু শুনতে পাইছি সেটা হচ্ছে ছাত্রলীগের সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিল বা আছে। আচ্ছা, রাজনীতি করা কি অপরাধ? না না ভাই, সেটা আমি জানি না ভাই, এটা তো আমাকে বলে খাব না, এটা প্রশাসন নিয়ে গেছে কেন এটা তো আমরা জানি না। বললো যে ওর নামে নাকি কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে ভিডিও ফুটেজ সহ, এই জন্য ওকে নিয়ে জানে, সাথে সাথে আরেকজন নিয়ে গেছে ওই ছেলেও একই কলেজের। আপনার ওই ছেলে আবার ওর সাথে ওর পরিচিত এবং ওর ছোট ভাই সম্ভবত ক্যাম্পাসের। তো ছেলে নতুন ভর্তি হয়েছে। ও আচ্ছা, ওটা কি মিরপুর থানা নাকি? জি ভাই। মিরপুর থানা, মিরপুর? না না, মিরপুর থানায় না, ওকে তো দিদি পুলিশ নিয়ে গেছিল, তো সম্ভবত ওখান থেকে সম্ভবত চালান করে দিয়েছে মনে হয় কোর্টে। ও আচ্ছা, ওর সাথে আরো একটা ছেলে ছিল, দুজনকে নিয়ে গেছে। একটু খোঁজ নিয়ে জানান তো, আমি ওর তো মামা তো। জি জি, আপনি একটু খোঁজ দিতে হবে বুঝছেন, কারণ এই আমরা কালকে রাত থেকে আপনাদের কারো যোগাযোগ নাম্বার পাই নাই, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করছিলাম আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছিলাম বুঝছেন। কিন্তু আমরা আসলে এই, এটা এটা মানে যেহেতু সরকারি কাজ, আমরা অনেক চেষ্টা করছিলাম কলেজের স্টুডেন্ট হয়ে যতটুকু করা যায়। এবং আমরা প্রশাসন প্রিন্সিপাল স্যার আমাদের সবাই জানে যে এই জিনিসটা সবাই জানে, বলা হয়েছে সবাইকে, সবাই জানে, সবাই ওই সবাই থানায় যোগাযোগ করছে। কয়জন কয়জন ধরে নিছে? দুইজনকে ধরে নিচ্ছে, ও দুজনেই আপনাদের গোপালগঞ্জের। ওই ছেলে যে ছেলে নিয়ে গেছে সে ছেলে অবশ্যই রাজনীতি করে, তার সম্পর্কে তাদের সাথে রাজনীতি করে। ও আপনাদের যে সাদ্দামকে নিয়ে গেছে, সাদ্দামের বিষয়টা আমরা নিজেরাও জানি যে রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ও আসলে তো নরম কাদা মাটির মানুষ। হ্যাঁ আমরাও সেটাই জানি। এখন নিয়ে গেছে যেহেতু আসলে যদি না থাকে তাহলে তো অবশ্যই এটা ভুল কিছু হলে অবশ্যই ছেড়ে দিবে, বা আপনারা যদি যোগাযোগ করেন এটা কিছু করতে পারবেন। প্রমাণ থাকলে তো কিছু করা থাকে না সেখানে আমাদের। আচ্ছা আপনারা যোগাযোগ করে দেখেন তাহলে। আচ্ছা, দেখি আচ্ছা। ঠিক আছে, আপনারা ওই শাহবাগ থানায় যোগাযোগ করতে পারেন। শাহবাগ থানায়? হ্যাঁ শাহবাগ থানায়, হয় শাহবাগ থানায় দিতে পারেন, না হলে কোর্টে চালান করে দিতে দুটোর একটা। আচ্ছা ঠিক আছে। আপনার নামটা প্লিজ, আপনার নামটা? আপনারা যোগাযোগ করে দিন। আমার নামটা হারুন। হ্যাঁ, হ্যালো। এটা আমার নামটা হচ্ছে হারুন। আমরা আসলে তত দিতে পারবো না, এটা থানা থেকে যোগাযোগ দিতে হবে, কোথায় নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, হয় ডিবি অফিসে যোগাযোগ করতে পারেন, না হলে থানায় যোগাযোগ করতে পারেন। কারণ তত ধর আমরা জানি না, ওর নাম্বার বন্ধ করে দিত, হাতে যে ফোন ছিল। মানে যোগাযোগ করলে কি ওই মিরপুর থানায় যোগাযোগ করতে হবে না নাকি? না না, মিরপুর থানায় তো নেয় নাই ওকে, সম্ভবত শাহবাগ থানায় যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনি মিরপুর গিয়ে খোঁজ নিতে পারেন, কারণ থানাতে ওগুলো লিঙ্ক থাকে, আমাদের খোঁজ নিতে পারতে পারেন। আন্দাজি কোন জায়গায় খুঁজবো বলেন না, এটা তো সমস্যা। হ্যাঁ ঢাকায় তো এখন আপনার খোঁজ নিতে হবে। আপনি থানায় গেলে অবশ্যই আপনি তথ্য পাবেন, কারণ এক থানাতে তার থানা থাকে, এই নামে কেউ আসছে কিনা ওরা খবর নিয়ে দিতে পারে। আমরা তো কর্মজীবী মানুষ, তার বয়স্ক মানুষ, আমরা তো আর দৌড়দৌড়ি করতে পারবো না। আপনি কোথায় থেকে? আচ্ছা, আপনারা দেখেন আর কি। মোট কয়জন এনেছে বললেন? দুজনকে নিয়ে গেছে, একজনের নাম রাতুল আর সাদ্দাম, দুজনকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ বর্ষা। আচ্ছা নিয়ে গেছে হচ্ছে বিকাল 5:20 বা 5:30, 5:30 সময় এরকম সময় নিয়ে গেছে। কবে এটা? কালকে সন্ধ্যার আগ দিয়ে, মানে মাগরিবের নামাজের আগে নিয়ে গেছে। ও, ওদের মোবাইল কোথায়? মোবাইল তো হয়তো বা পুলিশের থাকবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনারা যোগাযোগ করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন। আচ্ছা। ঠিক আছে।